আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে আসলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আসলে হতে যাচ্ছে যে আপনারা জানেন যে আমাদের রংপুর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ তামাক চাষ হয় এবং এই তামাক চাষ আসলে করার পরে যে তামাকগুলো আসলে হয় ওই তামাকগুলো আসলে কৃষকেরা কিভাবে রোদে শুকায় বা কিভাবে তারা প্রসেসের মাধ্যমে বাজারজাত করে সেই সম্পর্কে হতে যাচ্ছে ভিডিওটি। আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেছেন যে আমার পিছনে অর্থাৎ পেছনে যে আমি দেখানোর চেষ্টা করি যে দড়ির মধ্যে কিন্তু কিছু তামাক শুকাতে দেওয়া হয়েছে এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যে দেখেন আমাদের গ্রামের রাস্তায় কত পরিমাণ তামাক কিন্তু শুকাতে দেওয়া হয়েছে। আমি যদি আমার এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এই তামাকগুলো কিন্তু প্রায় কিছুটা শুকনা শুকনা ভাব অবস্থায় চলে আসছে এবং যেহেতু আমাদের রংপুরে যেহেতু প্রচুর পরিমাণে তামাক চাষ হয় এবং যেহেতু জায়গার সংকট থাকে তাই আমরা এইভাবে দড়ি আকারে অর্থাৎ তামাক শুকাতে দেওয়া হয়, দড়ি আকারে তামাক শুকাতে দেওয়া হয়। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে এই তামাক আসলে কিভাবে শুকায়। শুকানোর জন্য প্রথমে আমাদের জমি থেকে তামাকগুলো ভেঙে নিয়ে আসতে হয় এবং আপনাদের আমি দেখানোর চেষ্টা করি যে দেখেন, আপনারা যদি দেখেন যে এই দেখেন এটা হচ্ছে আমাদের বাঁশের, কিন্তু এটা খাঁটি বলি আমরা, আমাদের এলাকায় বাঁশের খাঁটি বলে। অর্থাৎ বাঁশকে আমরা চিকন চিকন করে কাঠি আকারে করে ওটাকে আবার বটি দিয়ে সিলিয়ে নিয়ে তারপরে একটা একটা করে তামাক আবার ওই খাঁটিতে ফুরানো হয়, অর্থাৎ ফুরিয়ে তারপরে এরকম একটা শেপে নিয়ে আসা হয়। এবং এই যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু পুরো বাঁশের একটা কাঠি, ঠিক আছে। বাঁশের কাঠিতে মনে করেন একটা করে যে তামাক ফুরানো হয় তাকে আমরা বলি হালচা, এই হালচা করা হয়। তারপরে কিছু বাঁশ গর্ত করে পুঁতে নেওয়া হয় এবং দড়ি টাঙ্গিয়ে এই তামাকগুলো শুকাতে দেওয়া হয় এবং যখন আসলে তামাকগুলো কিছুটা শুকনো শুকনো অবস্থায় আসে তখন তামাকগুলো আবার উঠাই নেওয়া হবে এবং এগুলোকে চিপা দেওয়া হয়, অর্থাৎ চিপা দিয়ে আবার এগুলোকে মাটিতে শুকাইতে হয়। কারণ এই তামাকগুলো তো এইভাবে ঝুলানো অবস্থায় যদি আমরা শুকাতে চাই তাহলে এইভাবে ঝুলানো অবস্থায় বেশ ভালোভাবে কিন্তু শুকাবে না, ঠিক আছে। কিন্তু প্রাথমিক অবস্থায় একটু শুকনা শুকনা ভাব আসলেই তারপরে তামাকগুলোকে উঠাই নেওয়া হবে এবং এই তামাকগুলোকে চিপা দেওয়া হবে। একটা তামাকের উপর আরেকটা তামাক এরকম করে স্তূপ করা হবে তামাকের, তারপরে বিভিন্ন ওজন দেওয়া হবে যাতে তামাকটা সোজা হয়ে যায়। দেখেন, আপনারা যদি দেখার চেষ্টা করেন যে তামাকগুলো কিছুটা কিন্তু এগুলো কিন্তু সোজা না, দেখা যাচ্ছে এলোমেলো অবস্থায় আছে। এগুলোকে যখন চিপা দেওয়া হবে তখন দেখবেন যে একটা সুন্দর শেপে চলে আসবে এবং এভাবেই কিন্তু আমাদের তামাকগুলোকে শুকানো হয় এবং তারপরেই বাজারজাত করা হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবা। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অর্থাৎ যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা এবং দেখতেই থাকবা আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন ভিডিও। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল।